Hey everyone, welcome back to my channel Crypto University. গতকালকে ক্রিপ্টো মার্কেটের ওয়ান অফ দ্য লার্জেস্ট হার্ডওয়্যার ওয়ালেট লেজার এখানে এক্সপ্লয়েটের শিকার হয়েছে, যেখানে ইমিডিয়েটলি কিছুক্ষণের মধ্যে এখানে $6 লাখ মতন এখানে হ্যাক হয়েছিল। তারপরে সবাইকে এখানে আপডেট করা হয়েছিল যে কি করতে হবে নেক্সট। এটার কারণে আবার বিটিসি এখানে ড্রপ করে $43,000 থেকে সোজা চলে এসেছিল $41,500 মধ্যে। তো বিটিসি গিয়ে আবার এখানে $40,000 দিকে আসবে কিনা এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্লাস আপনার যদি লেজার ওয়ালেট থাকে তাহলে এখানে কি করা উচিত এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। আমি আমার চ্যানেলের মধ্যে গতকাল রাতেই এখানে আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে এখানে কি করতে হবে, বাট অনেকে আপনারা এখানে জয়েন নাই, তো এই ধরনের আপডেটগুলো আপনারা এখানে মিস করে ফেলবেন যদি আপনি জয়েন না থাকেন। সবাইকে রিকমেন্ড করবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের এখানে চ্যানেলের মধ্যে ঢুকলেই আপনি টেলিগ্রামের লিঙ্কটা পাবেন, এখানে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো এখন কথা বলা যাক যে এখানে লেজারের সাথে কি হয়েছিল। লেজার তো একটা হার্ডওয়্যার ওয়ালেট, এটা আপনারা সবাই জানেন। এই ওয়ালেটটার সাথে ইন্টারনেটের কোনো কানেকশন নাই। যখনই আপনি এটা কানেক্ট করে কোনো জায়গায় ইউজ করবেন তখন আপনার ওয়ালেটটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়, যার কারণে এটা খুবই সেফ যে আপনার ওয়ালেটটা যদি ডিসকানেক্ট করে ফেলেন, এটা যে যাই করুক না কেন এখান থেকে কোনো ধরনের হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। নাও এখানে লেজারের সাথে কি হয়েছিল, লেজারের একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে যেটার মাধ্যমে লেজারকে কানেক্ট করা হয় বিভিন্ন ড্যাপ যেগুলো আছে বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ধরেন ইউনিসোয়াপ হোক, প্যানকেকসোয়াপ হোক বা সুচিসোয়াপ হোক, এ ধরনের আরও অনেক ওয়েব3 অ্যাপ আছে যেগুলো এখানে ওই লাইব্রেরিটা ইউজ করে লেজারকে কানেক্ট করে। তো তাদের একজন ফর্মার এমপ্লয়ি এখানে একটা ম্যালিশিয়াস কোড আপলোড করে তাদের এই লাইব্রেরিটার মধ্যে। কোনো এক কারণে ওই ফর্মার এমপ্লয়িটার কাছে এখানে লেজারের এই লাইব্রেরিটার অ্যাক্সেস রয়ে গেছে কোনোভাবে। তো সে এখানে কি করে, একটা ম্যালিশিয়াস কোড এই লাইব্রেরির মধ্যে আপডেট করে, যদিও কোডটা কিছুক্ষণের মধ্যে এখানে রিমুভ করে ফেলা হয়েছে, বাট স্টিল এখানে রিস্ক আছে। তো যাদের এখানে লেজার আছে আপনাদের এখানে কোনো টেনশন নেওয়ার দরকার নাই, কারণ আপনার ওয়ালেটের মধ্যে আপনার ডলার এখানে 100% সেফ আছে। প্রবলেম হলো ওই লাইব্রেরিটা যে প্রোটোকল এখানে ইউজ করেছে তাদের এখানে, ধরেন সুচিসোয়াপ এখানে ইউজ করেছে ওই লাইব্রেরিটা। তো আপনি যদি আপনার এই ডিভাইসটা কানেক্ট করে সুচিসোয়াপ ইউজ করতে চান তখন আপনার ডিভাইস থেকে অ্যাপ্রুভাল চাবে। আপনার ডিভাইসের মধ্যে যত ইথিরিয়াম আছে বা যত ইউএসডিসি আছে সবগুলো এখানে অ্যাপ্রুভ করতে বলবে। যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে কিন্তু এটা ট্রান্সফার হবে না। তো অনেকে ভুল করে এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে, যার কারণে তাদের এই লেজার ডিভাইস থেকে ডলারটা ওই হ্যাকারের ওয়ালেটের মধ্যে চলে গেছে। না এখানে দেখতে পাচ্ছেন লেজার এখানে আপডেট দিয়েছিল, তাই এখানে আপডেট দেখতে পাচ্ছেন লেজার কানেক্ট কি এটা এখন সেফ অ্যান্ড যে কেউ এখানে চাইলে এটা ইউজ করতে পারবে। কিন্তু স্টিল এখানে প্রবলেম হতে পারে। প্রবলেমটা এরকম হতে পারে, যারা এখানে এটা কানেক্ট করেছিল তাদের ব্রাউজারের মধ্যে ওই ম্যালিশিয়াস ভার্সনটা এখন রয়ে গেছে। তো আপনি যেটা করতে পারেন, আপনার ব্রাউজারের ডাটা বা চেস যেটা আছে ওটা ক্লিন করতে পারেন, তাহলে আপনি এখানে রেডি থাকবেন অ্যান্ড আপনার এখানে আর তেমন কোনো প্রবলেম হবে না। বাট যেহেতু লেজার একটা বিগ কোম্পানি অ্যান্ড ক্রিপ্টোতে বেশিরভাগ মানুষই লেজার ইউজ করে, অ্যান্ড এটার কারণে যদি এখানে দেখেন মার্কেট এখানে ডাউন হয়েছিল $33,000 থেকে চলে এসেছে $31,500 মধ্যে। যদিও ইমিডিয়েটলি আবার মার্কেট এখানে বাউন্স ব্যাক করেছে তারা এই আপডেটটা দেওয়ার পরে যে লেজার এখন সেফ আর কোনো প্রবলেম নাই। আমি মনে করি না, আমরা যে প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে মার্কেট এখানে যেহেতু ফার্স্ট টাইম নিচে এসেছে দেন মার্কেট অ্যাগেইন এখানে নিচে আসবে, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এই জায়গায় মার্কেট নিচে এসেছিল, তারপরে এই জায়গায় আরও বেশ কয়েকবার এখানে টাচ করেছিল, কিন্তু এইবার এটা নাও হতে পারে। প্রথম কথা হলো মার্কেট এখন বুলিশ মোডের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এই ডাউনটা দেওয়ার পরই উইদিন 2 দিনের মধ্যে মার্কেট এগেইন বাউন্স ব্যাক করে ফেলেছে। অ্যান্ড যেহেতু বর্তমানে প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে তো মার্কেট এখানে নিচের দিকে না আসার সম্ভাবনাটাই বেশি, বা মার্কেট এগেইন এখান থেকে বাউন্স ব্যাক করে $44,500 বা $45,000 দিকে টাচ করতে পারে। আর যদি $45,000 ক্রস করে তাহলে ইজিলি $50,000 আশেপাশে আমরা দেখতে পারবো, কারণ বর্তমানে কিন্তু $45,000টাই একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যে জায়গা থেকে প্রিভিয়াসলি অনেকবার ট্রাই করেছিল অ্যান্ড এত পরিমাণ ডাউন হয়েছিল মার্কেট। সো এটা একটা কি পয়েন্ট হবে নজর রাখার জন্য। এটা ছাড়াও লেজার নিয়ে কন্ট্রোভার্সি তো শেষ নাই। লাস্ট 1 মাস আগেই তারা এখানে আপডেট দিয়েছিল ক্রিপ্টো রিকভারি সার্ভিস, যেখানে আপনি আপনার লেজার ওয়ালেটটা রিকভার করতে পারবেন আপনার আইডেন্টিটি দিয়ে, ধরেন আপনার পাসপোর্ট, তারপর হলো আপনার ফেসিয়াল রেকগনিশন দিয়ে। লাস্ট 1 বছর ধরে তারা খুবই অ্যাগ্রেসিভ এক্সপেনশন করতেছে, যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। প্রথমটা তো এই ক্রিপ্টো রিকভারি নিয়ে, তারপরে বর্তমানে তারা যে কানেক্ট কিট লঞ্চ করেছিল এটার মধ্যে প্রবলেম, সামনে আরও এরকম প্রবলেম হতে পারে। বাট ওভারঅল এই ধরনের হ্যাক বা এই ধরনের প্রবলেমগুলো ক্রিপ্টোর রেপুটেশন খারাপ করে, বা মানুষও এখানে চিন্তা পড়েছে যে কোনটা ইউজ করা উচিত বা কোনটা এখানে বেটার হবে। এটা ছাড়াও গতকালকে রাতে সেফমুন এখানে ব্যাংক্রাপসি ফাইল করেছে। সেফমুন যে কয়েনটা আছে এই কয়েনটা এখানে একদিনে
ডাউন দিয়েছে এখানে 60%-এর মতো। অ্যান্ড ওভারঅল প্রজেক্টটা এমনিতেও স্ক্যাম, যেটা নিয়ে আমি আরও অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হলো এটা কিন্তু এক সময় একটা বড় কয়েন ছিল, তো আপনাদের অনেকের হোল্ডিংয়ে থাকতে পারে বা অনেকে এটা অনেক ডাউনে দেখা বাই করার প্ল্যান করতে পারেন। এই জন্য এটা থেকে এখানে সাবধানে থাকবেন, কারণ প্রজেক্ট এটা অলরেডি 100% ডেড। প্রবাবলি নেক্সট কিছু টাইমের মধ্যে এখানে যে এক্সচেঞ্জগুলো আছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এগুলো আস্তে আস্তে ডিলিস্ট করে দিবে। তো এখানে আর কোনো আশা আমার মতে নাই। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, গতকালকে এখানে বিটওয়াইজ এখানে প্রেডিক্ট করেছে বিটকয়েনের প্রাইস $80,000 পর্যন্ত সার্চ করতে পারে ইটিএফ এর অ্যাপ্রুভাল আসার পরে। এখানে তারা ক্রিপ্টোর জন্য 10টা প্রেডিকশন করেছে, যেখানে তারা বলতেছে আগামী বছরের মধ্যে বিটকয়েনের ইটিএফ কনফার্ম, এবং যদি এটা হয় বিটকয়েন ইজিলি এখানে তার অল টাইম হাই টাচ করতে পারে বা 80,000 পর্যন্ত ক্রস করতে পারে। আর বিটওয়াইজ কিন্তু একটা বড় কোম্পানি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের মধ্যে, সো তারা যখন এই ধরনের পেপার পাবলিশ করে অনেক পরিমাণ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করেই তারা এখানে এই ধরনের পেপার পাবলিশ করে। অ্যান্ড আই থিঙ্ক ছোটোখাটো এই ব্যাড নিউজগুলো ভালো একদিক দিয়ে, কারণ এটার কারণে মার্কেটগুলো একটু ডাউন হয়। এবং আপনি যদি ওভারঅল লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখেন তাহলে এখানে দেখবেন মার্কেট এখানে একটু কারেকশন নিতেছে, একটু রেস্ট নিতেছে, যাতে করে নেক্সট পাম্পের সময় আমরা একটা হিউজ ভলিউম পাই বা হিউজ ভলিউমের সাথে আমরা এখানে $50,000 টাচ করতে পারি। আরেকটা বিষয়, এই ধরনের ডাউন দিলে আপনারা অনেকে আপসেট থাকেন, বাট আপনি যদি দেখেন প্রতিটা বুল মার্কেটের মধ্যে এই ধরনের ডাউন হয়ে থাকে। যেমন ধরেন এই জায়গায় ধরতে পারেন যে মার্কেট এখানে অনেক পরিমাণ পাম্প করেছে, তারপরে এখান থেকে প্রাইস এখানে প্রায় 20%-এর মতন ডাউন হয়েছিল, তারপরে আবার এই জায়গায় পাম্প করেছে, এইখান থেকে প্রাইস আবার অ্যারাউন্ড 20%-এর মতন পাম্প করেছিল, এই জায়গায় এতটুকু পরিমাণ পাম্প করেছে, এখানে আবার অ্যারাউন্ড 15-16%-এর মতন এখানে কারেকশন নিয়েছিল। এখানে যদি দেখেন এখানেও একটা ভালো 30%-এর কারেকশন নিয়েছিল। সো মার্কেট কিন্তু জাস্ট এক ডিরেকশনে যায় না, ছোটখাটো এরকম অনেক ডাউন হয়ে থাকে, বাট ওভারঅল আমরা একটা হেলদি বুল মার্কেটের মধ্যে আছি বা একটা হেলদি আপ ট্রেন্ডের মধ্যে আছি। সো এটা নিয়ে আপনার কি মতামত, লেজার নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট যেন আপনি মিস না করেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ আপডেট এগুলো পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।